4000 নয়, মাত্র 400 টাকায় দীঘা ভ্রমণ। সকালবেলা বেরিয়েছিলাম তাম্রলিপ্ত এক্সপ্রেসে, নিউ দীঘা পৌঁছাই, পুরো জায়গাটাই হেঁটে ঘুরে দেখি। দুপুরের লাঞ্চ ওল্ড দীঘাতে কমপ্লিট করে এখন ওল্ড দীঘাতেই বসে আছি। সন্ধ্যেতে আবার কান্ডারি এক্সপ্রেস ধরে রিটার্ন করব। ট্রেনের ভাড়া টোটাল 200 টাকা, হোটেলের কোনো ভাড়া নেই। এসি রুম ছাড়াও প্রকৃতিকে যে এত ভালোভাবে এনজয় করা যায় সেটা এখানে এসে বসে না থাকলে বোঝা যাবে না। সানসেট দেখতে দেখতে, সমুদ্রের ধারে বসে এরকম নর্মাল ঠান্ডা হাওয়া খেতে খেতে দিন এমনিই কেটে যাবে। পুরো ট্রিপের ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করব। যারা বাজেট ট্রিপ করতে পছন্দ করেন আশা করি তাদের হেল্প করবে। এখন 6:45 বাজে আর আমরা দাঁড়িয়ে আছি সাঁতরাগাছি স্টেশনে তাম্রলিপ্ত এক্সপ্রেসে। এবারে আমরা দীঘা যাব। এবারে আমরা গাড়িতেও যাচ্ছি না, বাইকেও যাচ্ছি না, অনেক দিন পর ট্রেন জার্নি করছি আর এটা ডে ট্রিপ। 6:45 এখান থেকে একটা লোকালও ছাড়ে, তো লোকালে না গিয়ে আমরা তাম্রলিপ্ত এক্সপ্রেসেই যাব। ট্রেনে কোনো বসার জায়গা কিছু পাইনি, দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হচ্ছে। 3 ঘন্টা আমরা প্রায় দাঁড়িয়ে যাব। ঠিক আছে, মজাই লাগবে, খারাপ কিছু নয়। দীঘা স্পেশাল ঝালমুড়ি। প্রায় যুদ্ধ করে ট্রেন থেকে নামতে হয়েছে। সামনে প্রচুর লোকের ভিড় এখন ট্রেনে ওঠার জন্যে। বহু বছর পর ট্রেনে করে দীঘা এলাম। হঠাৎ করে প্ল্যান হয়েছে, আগে থেকে কোনো রিজার্ভেশন ছিল না। ট্রেন 10-15 মিনিট লেট, ঠিক আছে, ম্যানেজ করা গেছে। কাঁথি অবধি কোনো জায়গা পাইনি, কাঁথিতে এসে বসার জায়গা পাই। পুরো জার্নিটা এনজয় করতে করতে আসা গেছে। একদিনের ট্রিপ, একটু ঘুরে দেখে নেবো আজকে দীঘা। পৌঁছে গেছি আমরা এখন বাঙালির ভালোবাসার দীঘাতে। প্রচুর ভিড় আছে। ব্রেকফাস্ট করে আমরা এখন চলেছি ঢেউসাগরের দিকে। হেঁটেই যাচ্ছি পুরো জায়গাটা ঘুরে দেখতে দেখতে। 10 টাকা করে টিকিট কেটে আমরা ঢুকে পড়েছি ঢেউসাগরে, যে দীঘা একটা সময় ঝাউবনের জন্য ফেমাস ছিল। সেই ঝাউবন প্রায় দেখা যায় না, তবুও এখানে কিছুটা দেখা যাচ্ছে। আর এই জায়গাটাতেই অনেকগুলো কটেজও আছে থাকার জন্যে। ঢেউসাগরের এই জায়গাটা দিনের বেলা ফাঁকা থাকলেও সন্ধ্যেবেলা বেশ ভালোই ভিড় থাকে, আর লাইটগুলোও জ্বলে, তখন নাকি দেখতে আরও ভালো লাগে। ঢেউসাগরের ভেতরে বোটিং করারও একটা জায়গা আছে, আর পুরো জায়গাটাই অনেক বড়। বেশ কিছু ভালো রেস্টুরেন্টও আছে, স্পা সেন্টারও আছে, আবার ছোট একটা ক্যাফেও আছে ভেতরে।
পুরো পার্কটাই অনেকটা জায়গা নিয়ে তৈরি, এখনো পার্কের কাজ পুরো কমপ্লিট হয়নি। সমুদ্রের ধারেই একদম। সন্ধ্যের টাইমে এলে আরও ভালো লাগবে। অনেক বসার জায়গা আছে আর বেশ পরিষ্কার জায়গাটা। বেরিয়ে এখন এই দাদার থেকে ডাবের জল খাবো। দাম দর করে দাদা কত দাম বলে দেখা যাক। নিশ্চয়ই নিশ্চয়ই। যে কোনো উইকেন্ডে দীঘাতে বেশ ভালোই ভিড় থাকে, তাই যদি এখানে থাকার প্ল্যান থাকে তাহলে অবশ্যই আগে থেকে হোটেল বুক করে আসবেন। দীঘাতে এখন দেখলাম অনেক স্পোর্টস অ্যাক্টিভিটিও হচ্ছে, জানি না এগুলো রেট কত। কেউ চাইলে এখানে এই স্পোর্টস অ্যাক্টিভিটিও এনজয় করতে পারেন। নিউ দীঘাতে নেমে ফার্স্টেই আমরা চলে গেছিলাম ঢেউসাগরে। জায়গাটা বেশ সুন্দর আর বেশ বড় জায়গা। ওখান থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি ওল্ড দীঘাতে। লাঞ্চ কমপ্লিট করে ওখানে বেশ কিছুক্ষণ থাকবো, আর সানসেট দেখার পর আবার রিটার্ন করবে নিউ দীঘাতে। আর আমরা যাচ্ছি ঝাউবনের মধ্যে দিয়েই, যদিও দীঘার ঝাউবন অনেক কমে গেছে যেটুকু পাওয়া যায়। প্রায় 20 মিনিট হাঁটার পর আমরা এখন চলে এসেছি ওল্ড দীঘাতে। ওয়েদার খুব একটা ক্লিয়ার নেই, তবে সূর্যের তাপ বেশি না থাকায় খুব একটা প্রবলেমও হচ্ছে না এখানে। হোটেল না নিলে সবথেকে যেটা বেশি প্রবলেম হয় সেটা হচ্ছে বাথরুম এবং ওয়াশরুমের। তবে পুরো দীঘাতেই প্রচুর পে অ্যান্ড ইউজ টয়লেট রয়েছে, আর সবগুলোই বেশ পরিষ্কার। এখানে খাবার প্রচুর দোকান আছে। রাস্তা ক্রস করে আমরা একটু ভেতরের দিকে যাই। 80 টাকায় ভেজ থালি, আর খাবারের কোয়ালিটিও যথেষ্ট ভালো। দুপুরে লাঞ্চ কমপ্লিট করে বসে আছি সমুদ্রের ধারে। ওল্ড দীঘায় বসার অনেক জায়গা আছে, জায়গাটা পুরো খালি। পেছনেই সমুদ্র আর ঠান্ডা হাওয়াও দিচ্ছে। হোটেলের থেকেও বলা যায় একটা বেস্ট জায়গা এখানে বসে নেচারকে ফিল করার।
দিনের শেষ, এবার আমাদের রিটার্ন জার্নি। চা খেয়ে নিচ্ছি, চা খেয়ে এরপর কিছুক্ষণ পর ট্রেনে উঠবো। এখন কটা বাজে? 4:30 5টা নাকি? 4:30। 4:30 বাজে। হেঁটে হেঁটে নিউ দীঘা যাব, ওখানে কিছুক্ষণ বসে 6টা নাগাদ স্টেশনে ঢুকে যাব, আর 6:25 ট্রেন। স্টেশনে গিয়ে জানতে পারি ট্রেন প্রায় 2 ঘন্টা লেট, তাই আবার বিচের ধারে এসেই ঘোরাঘুরি শুরু করি। ট্রেন ঢোকার কথা ছিল 5:50-এ, আর এখন 7:32 বাজে। ট্রেন প্রায় 1 ঘন্টা 40 মিনিট লেট। ট্রেন ছাড়ার কথা ছিল 6:25-এ, এখন কটা বাজে? 7:40। এখনও ট্রেন আধ ঘন্টা দাঁড়াবে, তারপর ছাড়বে। কখন বাড়ি পৌঁছবো জানি না। এখন রাত 12টা বাজে। প্রায় 3 ঘন্টা লেটে সাঁতরাগাছি স্টেশনে ট্রেন ঢুকেছে। আপনাদের একটাই অনুরোধ, দীঘা থেকে ফেরার সময় এই ট্রেনটা প্লিজ অ্যাভয়েড করবেন। এই ট্রেন রোজই লেটে চলে। আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।